2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেসব শিক্ষার্থীরা ভর্তি হয়েছ, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সাথে আজকে আমি রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে যে আন্তঃসম্পর্ক, এমনকি তাদের দুইজনকে নিয়ে যে বিতর্ক আমাদের সমাজে প্রচলিত আছে, সেই বিষয় আশয়গুলা নিয়ে আলোচনা করব। সবাই তুমি ইতিমধ্যে জেনে গেছো, তোমাদের পাঠ্য বইয়ে পরিবর্তিত নতুন সিলেবাসে রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠ্য, যার নাম সোনার এবং তার অপরিচিতা গল্পটি পাঠ্য। আর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি পাঠ্য, আর রয়েছে তার আমার পথ প্রবন্ধটি। শুধু রবীন্দ্রনাথ এবং নজরুলেরই দুইটি করে লেখা তোমাদের পাঠ্য আছে। কেন পাঠ্য আছে? আমাদের বাংলা সাহিত্যে তাদের নানা শাখায় অবদান এবং বাঙালির সংস্কৃতি নির্মাণে নানা দিক দিয়ে তাদের অবদান রয়েছে। সেটারই প্রেক্ষিতে হয়তো তাদের দুইটি করে লেখা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা একই সাথে একই শ্রেণীতে গদ্য এবং পদ্য দুই শাখার সাথে পরিচয় লাভ করতে পারি। সেই রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে কি রকম সম্পর্ক ছিল, ছোটবেলা থেকে আমি অনেক সময় আমার প্রতিবেশীর কাছ থেকে অথবা অনেকের কাছ থেকে শুনতে পেতাম রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে এক ধরনের শত্রুতা ছিল। তারপরে অনেকে এইভাবে বলতেন, রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে নজরুল শ্রেষ্ঠ। সে বিতর্ক শুধু আমি আমার গ্রামীণ সমাজে শুনিনি, আমি যখন শিক্ষকতার পেশায় প্রবেশ করি তখনও শিক্ষার্থীদের কাছ থেকে অনেক সময় প্রশ্ন আসতো যে স্যার, রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে শ্রেষ্ঠ কে? এই প্রশ্নটা অনেকেই তোমরা করতে, তার সাথে সাথে আরেকটি প্রশ্ন করতে যে নজরুল ইচ্ছে করলে সাহিত্যের ক্ষেত্রে অনেক অনেক অবদান রাখতে পারতেন, নোবেল পুরস্কারও পেতে পারতেন, কিন্তু রবীন্দ্রনাথ তার সাথে শত্রুতা করেছে এবং তাকে নানা পুরস্কার থেকে বঞ্চিত করেছে। এরকম বিষয়গুলো আমিও ছোটবেলায় শুনেছি, আমার শিক্ষার্থীদের কাছ থেকেও শুনেছি। সেই বিষয় আশয়গুলাই নিয়ে আজকে মূলত আলোচনা করব। আর শুরুতেই বলে রাখি, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এই প্রশ্নটি কখনই করা উচিত না কে কার চেয়ে শ্রেষ্ঠ। এই প্রশ্নটি করা যাবে না, কারণ অনেক লেখকই আছেন একটি মাত্র উপন্যাস লিখেছেন, অনেকেই আছেন হয়তো একটি মাত্র ছোট গল্পের বই লিখেছেন, কিন্তু শিল্প সাহিত্যের জগতে আমরা তাদেরকে আমৃত্য স্মরণ করব। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছেন, কিন্তু আমরা তার নাম স্মরণ করি কারণ তিনি যা লিখেছেন সেগুলোই আমাদের পৃথিবীর সাথে নানা কিছুর সাথে অনেক সম্পৃক্ত, সেজন্য আমরা স্মরণ করি। তাহলে এখানে আমরা শ্রেষ্ঠত্বের প্রশ্নটি কখনই করব না যে কে কার চেয়ে সেরা। সবারই অবদান আছে, এক একজন এক এক দিক দিয়ে অবদান রেখেছেন। যা হোক, শুরুতে আমি বলতে চাই রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে কোনো শত্রুতা ছিল না। রবীন্দ্রনাথ কখনোই কাজী নজরুল ইসলামের বিরোধিতা করেননি, অথবা নজরুলের প্রতিভাকে কখনোই রবীন্দ্রনাথ দমিয়ে রাখেননি, কারণ রাখার প্রশ্নই ওঠে না। কেন প্রশ্ন ওঠে না? দুইজন সম্পূর্ণ দুই প্রজন্মের মানুষ। অনেকেই তোমরা হয়তো এর মধ্যে জেনে গেছো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সনে জন্মগ্রহণ করেন, আর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সনে। এর মানে কি? নজরুল রবীন্দ্রনাথের চেয়ে 38 বছরের ছোট। 38 বছর কম না, এখানে অনেক সময় কয়েকটা প্রজন্ম চলে আসে। রবীন্দ্রনাথ 1913 সনে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1913 সনে কাজী নজরুলের বয়স মাত্র 14, অর্থাৎ 14 বছরের বালক তিনি। তোমরা এখন যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের অধিকাংশেরই বয়স প্রায় 16, 17, 18 এর মধ্যে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য পৃথিবীব্যাপী যখন তার নাম বিস্তৃত, যখন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এশীয়দের মধ্যে প্রথম, সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কারটি যখন তিনি
অর্জন করেছেন তখন কাজী নজরুল ইসলামের বয়স মাত্র 14 বছর। তিনি লেখালেখি শুরু করেননি। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সনে প্রকাশিত হয়। 1922 সনে রবীন্দ্রনাথের বয়স 61 বছর বয়স। তাহলে দুইজন সম্পূর্ণ দুই প্রজন্মের, দুজনের মন মানসিকতা ভিন্ন রকম। এদের মধ্যে শত্রুতার কোনো প্রশ্ন আসে না, বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এমনকি শিক্ষার্থীদের কাছ থেকে অথবা অনেক সময় এরকমও শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর শত্রুতা করে কাজী নজরুল ইসলামকে বাকশক্তিহীন করে ফেলেন। কিন্তু একটি বিষয় তোমরা যদি মনে রাখো, আমাদের সবকিছু শুনে বিশ্বাস করা যাবে না। আমাদের একটু বিচার বিশ্লেষণ করতে হবে, জানতে হবে, এরপরে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা জানি কাজী নজরুল ইসলাম বাকশক্তিহীন হয়ে পড়েন 1942 খ্রিস্টাব্দে, আর রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। অর্থাৎ তিনি বাকশক্তি হারানোর আগেই রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। অর্থাৎ এক্ষেত্রেও সেই বিষয়টি কোনো যুক্তিতে টেকে না। যা হোক, তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এগুলো থেকে এটুকু অন্তত বুঝতে পারি এই প্রচলিত কথাগুলো অত্যন্ত বানোয়াট, এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো মূল্য নেই। আর আমরা এরকম কথা শুনেই যেন বিশ্বাস না করি, এগুলো একটু বিচার বিশ্লেষণ করতে হবে। তারপরে আসি তাদের মধ্যেকার সম্পর্ক কেমন ছিল, আত্মসম্পর্ক, তাদের মধ্যেকার সম্পর্কটি, বিশেষ করে আত্মিক সম্পর্ক এবং আন্তঃসম্পর্ক কিরকম ছিল সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ কবিতাগুলোর সমন্বয় যে বইটি, সেটার নাম হলো সঞ্চিতা। আর রবীন্দ্রনাথের কাব্য সংকলনের নাম সঞ্চয়িতা। এই সঞ্চয়িতা এবং সঞ্চিতা নামটির মধ্যে এক ধরনের প্রায় সাদৃশ্য আছে। আবার সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সংকলনের নাম সঞ্চয়ন। এই সঞ্চয়িতা, সঞ্চিতা, সঞ্চয়ন, এগুলো শুনতে অনেকটা প্রায় একই রকম। এর মানে একটু হলেও রবীন্দ্রনাথ কর্তৃক নামটা মানে প্রভাবিত। রবীন্দ্রনাথের নাম সঞ্চয়িতা কাব্যগ্রন্থের নাম, কাজী নজরুলের কাব্য সংকলনের নাম সঞ্চিতা। কাজী নজরুল ইসলাম তার এই সঞ্চিতা কাব্যগ্রন্থটিকে, অর্থাৎ তার শ্রেষ্ঠ সৃষ্টিকর্মটিকে উৎসর্গ করেন কাকে তোমরা কি জানো? তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখকগণ যখন বই লেখেন, তাদের যে কোনো বই তাদের আশপাশের প্রিয় ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদেরকে উৎসর্গ করে থাকেন। আর কাজী নজরুল ইসলাম তার কাব্য সংকলন সঞ্চিতা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। এর কারণ নজরুল জানতেন রবীন্দ্রনাথের স্থান কোথায়, তার মর্যাদা কোথায়, সেই প্রেক্ষিতেই উৎসর্গ করা। শুধু নজরুলই তার বই উৎসর্গ করেননি, রবীন্দ্রনাথ ঠাকুরও কাজী নজরুল ইসলামকে বই উৎসর্গ করেছেন। কাজী নজরুল ইসলাম যখন জেলে বন্দী ছিলেন, এমনকি কাজী নজরুল ইসলামের কবিতা যখন সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, একটা বিপ্লব এনেছে, নতুন কণ্ঠের সৃষ্টি করেছে, তরুণ সমাজে জোয়ার সৃষ্টি করেছে, ঠিক সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরও কাজী নজরুল ইসলামকে বই উৎসর্গ করেছেন। শুধু তাই নয়, 1926 সনে তারা দুজনেই একসাথে সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আন্দোলন করেছেন। এর কারণ তাদের মানসিক মিল ছিল, মনোজগতে তাদের সৌন্দর্যের প্রতি, নান্দনিকতার প্রতি, সমাজের ভালোর প্রতি যে ঐক্য, সেদিক দিয়ে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে মিল ছিল। দুজন 1926 সনে তারা একসাথে আন্দোলন করেছেন। কাজী নজরুল ইসলাম যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে অথবা তার লেখায় যখন শাসক গোষ্ঠীর সমালোচনা করেছেন, ওই সময় কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরে
তিনি যে জেলে ছিলেন সেখানে তাকে খুব অত্যাচার করা হতো। এই অত্যাচারের প্রতিবাদে কাজী নজরুল ইসলাম অনশনে বসেন। অনশন মানে, অশন শব্দের অর্থ খাবার, অর্থাৎ খাবার না খেয়ে থাকা, তাকে অনশন বলে। কাজী নজরুল ইসলাম জেলে যখন অনশনরত অবস্থায়, তখন পত্রিকায় খবর এলো 14 দিন ধরে কাজী নজরুল ইসলাম অনশনে রয়েছেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকার এই খবরটি পড়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, বিচলিত হয়ে পড়লেন। তখন তিনি কাজী নজরুল ইসলামকে একটি চিঠি লিখলেন। সেখানে তিনি লিখলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, বেঙ্গলি লিটারেচার ক্লেইমস ইউ। তিনি সেখানে লিখেছিলেন, নজরুল, তুমি তোমার অনশন ত্যাগ করো, আমাদের বাংলা সাহিত্যে তোমাকে খুব প্রয়োজন, আমাদের বাংলা সাহিত্যে তোমার অবদান খুবই দরকার। তাহলে তাদের আন্তঃসম্পর্ক ছিল বলেই একজন অন্যজনকে চিঠি লিখেছেন, একজন অন্যজনের সমব্যথী হয়েছেন। শুধু তাই নয়, নজরুল ইসলাম যখন জেলে এবং নজরুলের উপর যখন প্রচন্ড অত্যাচার নেমে আসতো, তখন আষ্টৃষ্টি সুখের উল্লাসে মোর, মুখ হাসে মোর, চোখ হাসে মোর, টক বগিয়ে খুন হাসে। নজরুল ইসলাম এখানে খুন শব্দটি দিয়ে রক্ত বুঝাচ্ছিলেন, অর্থাৎ টকবগিয়ে খুন হাসে মানে টকবগিয়ে রক্ত হাসে। শনিবারের চিঠি পত্রিকার সাথে যুক্ত সজনীকান্ত এবং মোহিতলাল মজুমদার রবীন্দ্রনাথকে বলেছিলেন যে নজরুল তার কবিতায় খুন শব্দ দিয়ে রক্ত বুঝাচ্ছে। এমনকি প্রচলিত আছে যে ওনারা কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কাছে অনেক কথা বলেছেন। পরবর্তীতে এই কথা নজরুলের কানে আসে যে রবীন্দ্রনাথ তার সমালোচনা করেছেন, খুন শব্দটি সমালোচনা করেছেন। ওই সময় রবীন্দ্রনাথ ভুল বুঝেছিলেন। সেই সময় কাজী নজরুল ইসলাম একটু মনে আঘাত পেয়েছিলেন যে রবীন্দ্রনাথ আমাকে হয়তো বুঝতে পারেননি, একটু তিনি অনুতপ্ত হয়েছিলেন। এমনকি ওই সময় নজরুল ইসলাম লিখেছিলেন, বড়র পীড়িতি বালির বাত। পরবর্তীতে রবীন্দ্রনাথ যখন জানতে পারেন যে কাজী নজরুল ইসলাম তাকে ভুল বুঝেছেন, তখনও তিনি একটু মনে কষ্ট পেলেন যে লোক মুখের কথায় কেন নজরুল কান দিল, ওর প্রতি যে আমার স্নেহ এটা সে বুঝতে পারে না। শুধুমাত্র এই একটি ব্যাপার ছাড়া আর অধিকাংশ ব্যাপারেই ঐতিহাসিকগণ বলেছেন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের মধ্যে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব ছিল না, কোনো বিরোধ ছিল না, বরং একজন শিল্পীর প্রতি আরেকজন শিল্পীর যে সম্মানের দৃষ্টি, শ্রদ্ধার দৃষ্টি, তাদের সম্পর্কগুলো ছিল সেরকম। আর আমাদের ক্ষেত্রে আরেকটি ভুল যেটা হয়, আমরা সাধারণত শুরুতেই বিচার করে নেই যে রবীন্দ্রনাথ হিন্দু আর কাজী নজরুল ইসলাম মুসলমান, সেজন্য কাজী নজরুল ইসলাম শ্রেষ্ঠ কবি। সেভাবে আমরা বিচার করে নিলেও তারা কিন্তু সেভাবে ব্যাপারটি বিচার করেন না। কেননা ইতিহাস খুঁজলে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মেরই নন, তিনি ব্রাহ্ম ধর্মের। না, এটা ব্রাহ্মণ না, ব্রাহ্ম ধর্মের। এই ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় এবং রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দুজন চেয়েছিলেন সনাতন হিন্দু ধর্মকে সংস্কার করবেন, অতঃপর তারা আরো যে ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভালোভাবে পাঠ করে ওই ধর্মের একেশ্বরবাদ দ্বারা প্রভাবিত হয়ে, এমনকি তার সাথে সনাতন ধর্মের উপনিষদের সাথে মিলিয়ে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। আর সেই ব্রাহ্ম ধর্মের প্রধান বিষয় ছিল একেশ্বরবাদে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ স্রষ্টা যে একজন, সেই নীতিতে বিশ্বাস স্থাপন করা। এমনকি ব্রাহ্ম ধর্মে পূজা অর্চনারও ব্যবস্থা খুব বেশি ছিল না। আর আমরা রবীন্দ্রনাথের লেখায়ও দুর্গা, কালী, শিব এরকম নানা চরিত্রের নাম আমরা তার লেখায় খুবই কম পেয়ে থাকি। অতএব আমরা যে ঢালাও ভাবে রবীন্দ্রনাথকে হিন্দু বলি, কিন্তু প্রকৃত ইতিহাস ভিন্ন রকম। তিনি হিন্দু ধর্মের না, তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারী, এমনকি এই ধর্মের তিনি একজন প্রচারক ছিলেন। আর
কাজী নজরুল ইসলামকে আমরা অনেক সময় কট্টর মুসলমান হিসাবে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন। নজরুল ছিলেন অত্যন্ত উদার মন মানসিকতার, ইসলাম ধর্মের অনুসারী তিনি ছিলেন, ইসলাম ধর্মের প্রতি তার শ্রদ্ধা আছে। তিনি গজল লিখেছেন, তিনি উমর খৈয়ামের বই বাংলায় অনুবাদ করেছেন, হাফিজের বই বাংলায় অনুবাদ করেছেন, তার কবিতায় প্রচুর আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। এসব যেমন ঠিক আছে, ঠিক একই সাথে কাজী নজরুল ইসলাম তার লেখায় যেভাবে যে পরিমাণে হিন্দু পুরাণ থেকে শব্দ নিয়েছেন, কালী, শিব, দুর্গা, রক্তাম্বরধারিণী মা, এক বিদ্রোহী কবিতার মধ্যেই আমরা পিনাক পানি, ডমরু, ত্রিশূল, এরকম নানা কিছুই আমরা দেখতে পাই। অর্থাৎ তিনি দুই ধর্মের মধ্যে, দুই সম্প্রদায়ের মধ্যে যে সমন্বয় সাধন, সেটা সাংস্কৃতিক ভাবে তিনি করতে চেয়েছেন। আর কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন, এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এর মানে কাজী নজরুল ইসলামকে যতটুকু আমরা কট্টরপন্থী মুসলমান বলি, তার চেয়েও বড় তিনি একজন উদার মানবতাবাদী, একজন মরমী কবি। তিনি সকল মানুষকেই শ্রদ্ধা করতে চান, সকল মানুষের মাঝেই পৌঁছতে চান আন্তরিকভাবে। অতএব এই আলোচনার প্রেক্ষিতে আমি এটুকুই বলতে চাই, রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কে আমরা না জেনে না বুঝে যে মন্তব্যগুলা শুনে আসছি অথবা করে থাকি, এর অধিকাংশ ভিত্তিহীন। আগামীতে আমরা যেন এই বিষয়গুলোকে আর মাথায় না রাখি। দুজনই আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক। আমাদের বাঙালির সংস্কৃতির নির্মাণে দুজনেরই অবদান অনেক অনেক। আমরা উভয় রচনা দ্বারাই সমৃদ্ধ হব, দুজনকে শ্রদ্ধার চোখে দেখব। এটাই হোক আমাদের আজ থেকে শিক্ষা। সবাইকে ধন্যবাদ।